ক্লাস ফাইভের সমস্ত ছাত্রছাত্রীকে বলছি যে আগের দিন আমরা সুদ নির্ণয় করেছিলাম এবং আজকের আমরা শুরু করব 7 দাগ থেকে, অর্থাৎ স্ববৃদ্ধিমূল নির্ণয়। ওকে, তো কেমনভাবে স্ববৃদ্ধিমূল নির্ণয় করতে হয় দেখো, যে স্ববৃদ্ধিমূল বা একে অন্য ভাষায় বলা হয় সুদ আসল। ঠিক আছে, তাহলে 7 দাগের অঙ্ক দেখো। আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সকল ছাত্রছাত্রীকে আমি ক্লাস শুরু করছি। আশা করি সবাই ভালো আছে এবং আগের ভিডিওটা লক্ষ্য করেছো তোমরা যে কেমনভাবে সুদ নির্ণয় করতে হয়, ঠিক একই রকমভাবে দেখো আমরা সুদ আসল নির্ণয় করব। ঠিক আছে, তাহলে 7 দাগের অঙ্কটা পড়ো। দেওয়া আছে যে 4% হার সুদে 1250 টাকার 2/5 বছরের স্ববৃদ্ধিমূল কত হবে। তাহলে স্ববৃদ্ধিমূলকে আমরা অন্য ভাষায় কি বলবো, সুদ আসল। ঠিক আছে, তাহলে যে 4% মানে কি, যে 4% মানে আমাদের জানতে হবে যে 100 টাকার 1 বছরের সুদ সমান 4 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে, কম হবে নিশ্চয়ই, 100 জায়গায় 1 এসছে। তাহলে 100 টাকার 1 বছরের সুদ যদি 4 টাকা হয়, তাহলে 100-র নিচে 1 এসছে, অর্থাৎ সেই 1 বছরের সুদ তাহলে কম হবে। কম হবে মানে ভাগ হবে, ভাগ হবে মানে হরে হবে। ওকে, এবার দেখো 1250 টাকা ওই 1 বছরের সুদ কত হবে। তাহলে আগে 1 টাকার 1 বছরের সুদ ছিল 4/100 টাকা, এখন 1-এর জায়গায় এসছে আছে 1250 টাকা। তাহলে এই টাকার 1 বছরের সুদ তাহলে বাড়বে না কমবে, বাড়বে। তাহলে বাড়বে মানে 4-এর সাথে লবি গুণ হবে, 1250/100 টাকা। ওই 1250 টাকা কত সময় আছে, 2/5 বছরের সুদ কত হবে। তাহলে ওই 1250 টাকার 1 বছরের সুদ যদি এই টাকা হয়, তাহলে ওই 1250 টাকার 2/5 বছরের সুদ হবে সমান 4 × 1250 × 2/5 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে এবার আমরা কাটাকাটি করব। দেখো এই 5 5 25 0, তাহলে কত হবে, 4 × 250 × 2 ডিভাইডেড বাই 100, 0 0 কাটা, 2 5 × 10, 5 5 25 সমান সমান 20 টাকা। তাহলে এই 20 টাকা হচ্ছে 1250 টাকার 2/5 বছরের সুদ। তাহলে অতএব নির্ণেয় স্ববৃদ্ধিমূল বা সুদ আসল সমান কত লিখব, সুদ আসল সমান, তাহলে আসল হচ্ছে এই টাকা, তাহলে 1200, তাহলে সুদ আসল সমান সমান লিখব যে আসল যোগ সুদ সমান এত টাকা। আসল কত টাকা, এই টাকা, 1250 যোগ সুদ হচ্ছে 20 সমান সমান যোগ করলে কত হবে, 1270 টাকা। ওকে, এরপরে দেখো 2-এর দাগে যে অঙ্ক আছে, যে 3.12% হার সুদে 600 টাকার 15 বছরের সুদ কত হবে। তাহলে এখানে ওই একই রকমভাবে লিখব যে 100 টাকার 1 বছরের সুদ সমান সমান 3.12 বা 7/2 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ তাহলে নিশ্চয়ই কম হবে, সমান 7/2 × 100,
এত টাকা। তাহলে একই রকমভাবে 2 দাগ না, সরি, এখানে এটা হবে 8-এর দাগ। তাহলে এবার দেখো ওই 100 টাকার নিচে তাহলে 600 টাকার, সরি 600 টাকার 1 বছরের সুদ একের নিচে লিখবো, এটা সমান সমান 7 × 600 ডিভাইডেড বাই 2 × 100 এত টাকা। ওই 600 টাকার টাইমটা কত দেওয়া আছে, 15 বছরের সুদ কত হবে, 7 × 600 ডিভাইডেড, তাহলে ইন্টু 15 ডিভাইডেড বাই 2 × 100। তাহলে এইটাকে কাটাকাটি করবো আমি, 2 × 3 = 6, তাহলে 3 × 7 = 21 × 15। তাহলে 21 × 15 করলে হবে দেখো 315 টাকা। তাহলে ওই 600 টাকার 15 বছরের সুদ আমরা 315 টাকা পেলাম। তাহলে লিখতে হবে অতএব নির্ণেয় সবৃদ্ধিমূল সমান 600 যোগ 315 সমান সমান 915 টাকা অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখো 9 দাগের অঙ্ক। কি লেখা আছে যে 4% হার সুদে 375 টাকার 3 বছর 4 মাসের সবৃদ্ধিমূল কত। তাহলে 4% হারে মানে আমরা কি লিখব, যে 100 টাকার 1 বছরের সুদ সমান 4 টাকা। 1 টাকার 1 বছরের সুদ সমান 4/100 এত টাকা। তারপরে কি লিখব, যে 375 টাকার 1 বছরের সুদ সমান সমান 4 × 375 ডিভাইডেড বাই 100। এবার ওই 375 টাকার ওখানে টাইমটা দেওয়া আছে 3 বছর 4 মাস, তাহলে ব্র্যাকেটে করে নাও। তাহলে অতএব 3 বছর 4 মাস সমান সমান 3 × 4 = 12 বছর। এখানে সময়টা যেহেতু আছে বছরে দেওয়া আছে, তাহলে সময়টা আমরা এখানে বছরে করব। তাহলে 4 × 3 = 12 সমান 3 × 1 = 3 বছর সমান 3 × 9 = 10/3 বছর। ওকে, তাহলে কি হলো 10/3। তাহলে এইখানে আমরা লিখব যে 3 বছর 4 মাসের পরিবর্তে 10/3 বছরের সুদ কত হবে, সমান সমান 4 × 375 × 10/3 ডিভাইডেড বাই 100। কাটাকাটি করলে কত হবে, 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 5 = 15 সমান সমান 4 × 125 × 10 ডিভাইডেড বাই 100। এই শূন্য কাটা, এখানে 2 × 2 = 4, 5 × 2 = 10, 5 × 25 সমান সমান 25 × 2 × 25 সমান 50 টাকা। তাহলে লিখতে হবে অতএব নির্ণেয় সবৃদ্ধিমূল বা সুদ আসল সমান 375 যোগ 50 সমান সমান 5, 425 টাকা। তাহলে এটা হলো অ্যান্সার। ঠিক আছে, একই টাইপের অঙ্ক, আগের অঙ্ক আর এই অঙ্ক একই টাইপের, বুঝতে পারলে সবাই। এরপরে আমরা করব 10 দাগের অঙ্ক। দেখো এখানে পাউন্ড দেওয়া আছে, এখানে টাকা হচ্ছে পাউন্ড। তাহলে লিখব 100 পাউন্ডের, অর্থাৎ এখানে লেখা আছে অঙ্কটা 3% হার সুদে 180 পাউন্ডের 1 বছর 8 মাসের সুদ। তাহলে দেখো আগে আমরা তৈরি করে নিই। অতএব 1 বছর
8 মাস সমান 1/8 বছর। তাহলে মাসকে যদি আমি বছরে পরিণত করতে চাই তাহলে আমি 12 দিয়ে ভাগ করব। তাহলে 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 3 দুগুণ 6, 2 দুগুণ 4। ঠিক আছে, তাহলে দেখো 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 2 দুগুণ 4, 3 দুগুণ 4 সমান সমান কত হবে? 3 একে 3, 3 2 5-এর 3 বছর। ঠিক আছে, তাহলে এবার আমরা লিখব যে 100 পাউন্ডের 1 বছরের সুদ, 100 পাউন্ডের 1 বছরের সুদ সমান সমান 3 পাউন্ড। তাহলে 1 পাউন্ডের 1 বছরের সুদ সমান সমান 3/100, এত পাউন্ড। তাহলে 100-র নিচে লিখব 180 পাউন্ডের 1 বছরের সুদ সমান সমান 3 × 180/100, এত পাউন্ড। ওই 180 পাউন্ডের তাহলে এখানে 1 বছর 8 মাস সমান আমরা যে বছর বের করেছি সেইটা লিখব 5/3। ওকে, 5/3 বছরের সুদ সমান সমান 3 × 180 × 5/3 ডিভাইডেড বাই 100। কাটাকাটি করলে 3 × 18, 60। তাহলে কাটাকাটি করলে কি হবে? দেখো 3 × 60 × 5 ডিভাইডেড বাই 100, এই শূন্য কাটা, 5 দুগুণ 10। ঠিক আছে, তাহলে দেখো কাটাকাটিটা আবার লক্ষ্য করো যে 60 সমান সমান 3 × 60 × 5। তাহলে এই শূন্য কাটা, আচ্ছা 2 2 3 6 সমান সমান 9 পাউন্ড। ব্যাস, তাহলে অতএব নির্ণেয় সববৃদ্ধির মূল সমান কত হবে? 180 + 9 সমান 189 পাউন্ড। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে আমরা করব 11 দাগ। 11 দাগে যে অঙ্কটা আছে দেখো যে 5.12% হার সুদে 6000 টাকার 5 বছরের সববৃদ্ধি মূল। তাহলে আমরা কি লিখব যে 100 টাকার 1 বছরের, দেখো 100 টাকার 1 বছরের সুদ সমান 5/2 বা 5 দুগুণ 10 একে 11/2 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ সমান সমান 11/2 × 100, এত টাকা। এবার 100-র নিচে লিখব 6000 টাকা। 6000 টাকার 1 বছরের সুদ সমান সমান কত হবে? 11 × 6000 ডিভাইডেড বাই 2 × 100। ওই 6000 টাকার এবার কি করব, ওখানে টাইমটা দেওয়া আছে 5 বছরের সুদ কত হবে? সমান 11 × 6000 × 5 ডিভাইডেড বাই 2 × 100। কাটাকাটি করলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য 2 30। তাহলে কি হলো 11 × 30 × 5, তাহলে কত হবে? 3 × 33 × 5 সমান সমান 5 শূন্য শূন্য, 3 × 15 তাহলে 1650 টাকা। তাহলে লিখতে হবে অতএব নির্ণেয় সববৃদ্ধি মূল সমান সমান 6000 + 1650
সমান সমান কত হবে, সমান সমান হবে 7650 টাকা। এটা হলো অ্যান্সার। 12 দাগ সবাই লক্ষ্য করো, 12 দাগে কী লেখা আছে দেখো, বার্ষিক 2.14% হার সুদে যে 1600 টাকা 3 বছর 9 মাসের সবৃদ্ধি মূল কত। লিখতে বলতে 3 বছর 9 মাস সমান 3×9=12 বছর সমান 3 থেকে 9 3 4 12 সমান সমান কত হবে, 3×3=4 বছর, 3 4 12 আর 3 15/4 বছর। ঠিক আছে, এবার আমার লিখতে হবে যে 100 টাকার 1 বছরের সুদ সমান 2×1/4 বা 9/4 টাকা। 1 টাকার 1 বছরের সুদ সমান সমান 9/4 × 100 এত টাকা। এবার একের নিচে আমরা কতটা লিখব, যে 1600 টাকার 1 বছরের সুদ সমান সমান 9 × 1600 /4 × 100 এত টাকা। তাহলে ওই একই পরিমাণ টাকার 3 বছর 9 মাস বা 15/4 বছরের সুদ সমান কত হবে, 9 × 1600 × 15/4 /4 × 100। তাহলে এইটাকে কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখো 4 4 16 400। তাহলে দেখো এই 400, এই শূন্য কাটা, এই শূন্য কাটা এবং 4 কাটা 4 কাটা, তাহলে 9 15 কত, 135 টাকা, 135 টাকা। তাহলে লিখতে হবে অতএব, নির্ণেয় সবৃদ্ধি মূল সমান সমান কত হবে, 1600 যোগ 135 সমান সমান কত হবে, 1735 টাকা। তাহলে এটা হলো অ্যান্সার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং এইভাবে আমরা সবৃদ্ধিমূল নির্ণয় করব। ভালো করে সবাই অঙ্ক প্র্যাকটিস করবে, কারণ এর আগে আমরা সুদ নির্ণয় করেছি, এবার আমরা নির্ণয় করলাম সুদ আসল। এবং এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে এবং আগের চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার মিলে একটা এক্সামের ব্যবস্থা করব। যে আজ সরল করলাম, সরলের উপর আমি একটা ভিডিও তৈরি করব। ঠিক আছে, তাহলে আজকের আশা করি এই পর্যন্ত। সবাই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই ফোন করবে। ওকে, গুড নাইট।